আলহামদুলিল্লাহ বাংলাদেশের নির্যাতিত জেলা গাইবান্ধা কোরআনের জন্য বাংলার এই জমিনে সবচাইতে বেশি কোরবানি যারা দিয়েছে, এক নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। সুযোগ আল্লাহ যখন দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। আল্লাহ একটু দয়া মায়া দেখি আমাদের হাতে যখন এনে দিয়েছেন, আমাদের ভাগ্যকে আমরা সুপ্রসন্ন করতে চাই। আমি কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতর অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে, এবং কবর জিয়ারত করে, এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে। খুব গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি, যেহেতু কোরআনে কারিমের সূরা রদের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পাল্টাবে আমি আল্লাহ নিজে পাল্টিয়ে দেব না। সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে, আল্লাহ নিজে আমাদেরকে পাল্টিয়ে দেবে। চেষ্টা করার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ চেষ্টা করবেন, আপনি কি ঘাস কাটবেন? সফলতা দেওয়ার মালিক কে বলেন তো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। পৃথিবীতে বিপদ যত বড় হোক, ঈমান যাদের ভেতরে আছে এদের ভয়ও নেই, চিন্তাও নেই, চিন্তার রেখাও এদের কাছে আসে না। তার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, জ্বলন্ত দৃষ্টান্ত এই লোকটা। এত বড় বড় বিপদ আসে, শরীরের ভেতরে, চেহারার ভেতরে কোন চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না। জেলখানায়ও দেখেছি না, কোনো চিন্তা নেই। সে বাংলায় একটা কথা বলে, ইংরেজি মিলে নো চিন্তা ডো ফুর্তি, ওইরকম অবস্থায় আছে। এটা হয় শুধুমাত্র যাদের ঈমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে। আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি যেটা সূরা রদ থেকে আপনাদের কাছে দিতে চাই, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না। সময় আসতেছে এবং আসবেও। আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে বরগুনা, পটুয়াখালী, এই সমস্ত জেলা থেকে কোরআনে কারিমের যে খাদেমগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে। আমরা চাই এগুলো থেকে যদি বসে যায় কোরআনের কোন খাদেম, তাহলে জেলার পুরা বদনাম হয়ে যাবে। বহু কষ্ট স্বীকার করেছেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে। গাইবান্ধা এই জেলার পলাশবাড়ি বলে একটা থানা আছে, এই থানা আদর্শ শিশু সদন এতিমখানার উদ্যোগে। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ।